হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি উচ্ছে বা করলার একটা দারুণ টেস্টি রেসিপি। তেতো হওয়ার কারণে যারা করলা খেতে একদমই পছন্দ করে না, এইভাবে করলা বা উচ্ছে রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে করলা রান্না করে দেখাবো, এইভাবে তোমরা একবার করলা রান্না করে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাতের প্রথম পাতে একেবারেই জমে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র 4 পিসের মতো করলা। তবে করলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। রেসিপিটা আমি করলা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু উচ্ছে দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো করলাগুলোকে প্রথমে 4-5 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ঠিক এইরকম করে একদম গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। দেখেই তোমরা বুঝতে পারছো ঠিক এইভাবে করলাগুলোকে কেটে নিতে হবে। তো তারপরে করলার মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে বেছে বেছে ফেলে দিতে হবে। তারপরে সমস্ত কেটে রাখা করলাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। তারপরে করলাগুলোকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করলাগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। করলাগুলোকে এভাবে একটু নুন দিয়ে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। করলাগুলো ওইদিকে একটু রেস্ট নিতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ, মানে মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তার সাথে নিয়েছি ছোটো সাইজের একটা লাল টুকটুকে পাকা টমেটো। প্রথমে আমি পেঁয়াজ দুটোকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে একটু কুচি করে নেব। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে পেঁয়াজ দুটোকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে নিলাম। তো দুটো পেঁয়াজকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। সাথে লাল টুকটুকে পাকা টমেটোটাকেও ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে মাত্র 2 চামচের মতো দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে 5 থেকে 6 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন। সাথে 4টে কাঁচা লঙ্কাকে দেখো মাঝখান থেকে ভেঙে নিয়েছি। সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তার সাথে যে লাল টুকটুকে পাকা টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা নিয়ে নিলাম। আর সাথে নিয়েছি মাত্র 2 চামচ ভর্তি করে ফ্রেশ নারকেল কুচি। অবশ্যই কিন্তু একটু নারকেল কুচি দেবে, নারকেল যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, একটু নারকেল দিলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর করলার তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে। আর করলার তেতো ভাবটা আরেকটু বেশি করে কমিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালের পরিবর্তে তোমরা কিন্তু ছোলার ডালটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে সমস্ত কিছুকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভাজতে হবে। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে বা লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। এরকম করে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে দেখবে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যে নারকেল কুচিটা দিয়েছি সেটা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। সাথে যে 1 চামচ ভর্তি করে মুগ ডাল দিয়েছিলাম, মুগ ডালগুলোও বেশ একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যায়। মুগ ডাল থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে, যার কারণে করলার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যায়। এইগুলোকে ঠিক এরকম একটু হালকা লালচে করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো তারপরে ভাজা মশলাগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। ভাজা মশলাগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। করলাগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে করলাগুলো বেশ একটু সফট হয়ে গেছে আর করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। তো এখন এই করলাগুলোকে খুব ভালো করে জলটাকে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এইভাবে করলার ভেতর থেকে জলটাকে চিপে চিপে বের করে দিলে করলার যে তেতোভাবটা সেই তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে এই রান্নাটা একদম মজা করে খেয়ে নেবে। করলা থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমি ফেলে দেবো। তো তারপরে এই করলাগুলোকে খুব সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এই করলাগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। করলাগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এতে করলার কাঁচা গন্ধটা চলে যাবে, করলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। আর ভাজতে ভাজতে দেখবে করলা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। করলাগুলোকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো
বন্ধুগণ, করলাগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, এতে করলার কাঁচা গন্ধটা চলে যায়, যার কারণে করলাটা খেতেও কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো ভাজা মশলাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ভাজা মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু মিক্সিং জারের মধ্যে দেওয়া যাবে না, তাহলে আবার মিক্সিং জারটা খারাপ হয়ে যেতে পারে। তো খুব ভালো করে মশলাগুলোকে ঠান্ডা করে তারপরে সমস্ত মশলাগুলোকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো, সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে গ্রেভির কালারটা কিন্তু দারুণ হবে। সমস্ত গুঁড়ো মশলা একদমই অল্প করে দিতে হবে, তবেই তো করলা রেসিপিটা খেতে দারুণ লাগবে। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। তো এখন এই মশলার পেস্টটাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো এই পাত্রের মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে ভেজে রেখেছিলাম, সেই পাত্রের মধ্যে আমি মশলার পেস্টটাকে দেখো ঢেলে নিলাম। তারপরে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলার মধ্যে জাস্ট সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে দেখো আমি রান্নাটা করে নেব, তার জন্য আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জাস্ট 3 চামচের মতো দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। তার সাথে সামান্য পরিমাণে দিতে হবে একটু মৌরি ফোড়ন। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিতে হবে একটু মেথি ফোড়ন। জিরের সাথে অবশ্যই কিন্তু একটু মৌরি আর মেথি ফোড়ন দিতে হবে, তাহলে করলা রান্নার এই রেসিপির স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। তো এই ফোড়নটা যেন খুব বেশি পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মিডিয়ামের থেকে দুটো ছোটো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজ দুটোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত মশলা বাটা দিয়ে এদিক ওদিক যেদিক দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে এই সময় দিতে হবে স্বাদ মতো লবণ, সাথে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো অবশ্যই কিন্তু এই সময় হলুদ গুঁড়োটা দিতে হবে। স্বাদ মতো লবণ সাথে হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু মুগ ডাল বাটা দেওয়া আছে, এই মশলাটা কিন্তু প্রচণ্ড আঠালো হয়, কড়াইতে লেগে যাবে। তাই কন্টিনিউ নেড়ে চেড়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো তখন আমি এর মধ্যে মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হয়, যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। তো মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সাথে সাথে কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। করলাগুলোকে বেশ একটু লালচে করে ভেজে রেখেছিলাম, আর করলা যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, করলার যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে গিয়ে করলাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো করলাগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে মশলার সাথে কষাবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। তো ভেজে রাখা করলাগুলোকে দিয়ে মশলার সাথে জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। করলাগুলোকে মশলার সাথে কষানোর কোনো প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেখো পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো করে রান্না করব, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। মাঝখানে 2 একবার এইভাবে একটু ঢাকা তুলে তুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু মুগ ডাল বাটা দিয়ে আছে, এই ঝোলটা কিন্তু প্রচণ্ড আঠালো হয়, কড়াইতে লেগে যাবে। তাই মাঝখানে 2 একবার ঢাকা তুলে তুলে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে দেখো ঝোলটাকে রান্না করে নিলাম। আর এর মধ্যে যেহেতু নারকোল বাটা দিয়ে আছে, মুগ ডাল বাটা দিয়ে আছে, করলার এই গ্রেভিটা বা ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সাথে সাথে করলার তেতো ভাবটা অনেকটা কমে যায়, যার কারণে যারা করলা খেতে একদমই পছন্দ করে না, তাদের যদি এইভাবে করলা রান্না করে দেওয়া হয়, তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি। একটুখানি চিনি দিলে কিন্তু করলার তেতো ভাবটা আরেকটু কমে যাবে। সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলাটা দিতে হবে, তাহলে করলার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চিকেন মশলা আর স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে
মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরকম করে একটু মাখো মাখো করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, স্বাদে গন্ধে ভরপুর করলার দারুণ টেস্টি রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই করলার দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে যদি বানিয়ে খাও, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।